আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, খুবই দুঃখজনক ঘটনা হলো এই যে মাজারে হামলার যে একটা কালচার, মাজার, বাউল গান, এগুলোতে হামলার যে একটা কালচার আমরা অন্তর্বর্তীকালীন সরকারের আমলে দেখেছি। এক ধরনের মব তৈরি করা, মানুষকে আতঙ্কিত করা, মানুষের যার যার বিশ্বাসের উপর হামলা করা, এটা আমরা অন্তর্বর্তীকালীন সরকারে দেখেছি। এই অন্তর্বর্তীকালীন সরকারের 1.5 বছরে প্রায় শতাধিক ঘটনা এরকম ঘটেছে। সেটা আমরা ভেবেছিলাম যে নতুন সরকার আসার পর, বিএনপি সরকার আসার পর বোধ করি এটা থেমে যাবে একেবারেই, কিন্তু আমরা দেখলাম তা থামছে না। মানে কি, সেটা এখন রাজধানী ঢাকা শহরে চলে এসেছে। এই সরকার আসার পর আমরা প্রথম দেখলাম বড় ধরনের একটা ঘটনা গত এপ্রিলে, এটাতে মে মাস, এপ্রিল মাসে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় এরকম একটা গুজব ছড়িয়ে একটা মাজারে হামলা করা হয় এবং সেখানে যিনি পীর ছিলেন আর কি, ওই মানে মাজারের যিনি মূল লোক ছিলেন শামীম রেজা নামে এক ব্যক্তিকে পিটিয়ে এবং কুপিয়ে হত্যা করা হয়। সেই মামলার খবর কি? সেই ঘটনার কি কোনো বিচার হয়েছে এ পর্যন্ত? বিচার কিভাবে চলছে? তদন্ত কি ঢিমে তালে চলছে নাকি তদন্ত চলছেই না? আক্রান্ত ব্যক্তির হয়ে কেউ কি মামলা করেছে? এই সমস্ত প্রশ্ন খবর নেন, মাথা গরম হয়ে যাবে। হচ্ছেটা কি? এই যে শতাধিক মামলা হয়েছে, তার মধ্যে কতগুলিতে এ পর্যন্ত সুনির্দিষ্টভাবে মামলা দায়ের করা সম্ভব হয়েছে? মাত্র 12টিতে। এটা শুনতে অবিশ্বাস্য ঠেকলেও এটাই সত্য। মাত্র 12টিতে সুনির্দিষ্টভাবে মামলা দায়ের করা সম্ভব হয়েছে, বাকিগুলোতে ভয়ে কেউ মামলাই করেনি। যাই হোক, এই যে মবের যে একটা মানে ঢল বলতে পারেন আপনি, মবের যে একটা প্রবল স্রোত, সেই স্রোত এসে এবার মহানগরী ঢাকা মানে আমাদের রাজধানী শহরে এসে আঘাত এনেছে। রাজধানী ঢাকা শহরে যতগুলি মাজার আছে অথবা এরকম খানকা আছে, তার মধ্যে সবচেয়ে বড় হিসেবে বিবেচনা করা হয় মিরপুর 1 নম্বর সেকশনের হজরত শাহ আলী মাজার। এই শাহ আলী মাজারটা এতই বিখ্যাত, ওখানে একটা থানা আছে, শাহ আলী থানা নামে পরিচিত, এবং প্রায় কয়েকশো বছরের পুরনো এই মাজারটা। সেখানে এই শাহ আলী মাজারে হামলা হয়েছে গত বৃহস্পতিবার রাতে। ওখানে প্রতি বৃহস্পতিবার রাতে একটা জলসার মতো হয়, লোকজন আসে এবং সেখানে হঠাৎ মুখের মধ্যে মাস্ক পরে লাঠি সোটা নিয়ে ওখানে আগত লোকের উপর ঝাঁপিয়ে পড়েছে কিছু দুর্বৃত্ত। এবং কেন ঝাঁপিয়ে পড়েছে? লুটপাট করার জন্য, টাকা পয়সা ছিনতাই করার জন্য? না, কিছুই না, এখান থেকে সবাইকে সরিয়ে দেওয়ার জন্য। তাদের বিবেচনায় এটা বেদাত কাজ, এটা হলো ধর্মবিরোধী কাজ, অতএব সরিয়ে দিতে হবে। দেখুন, আমাদের সমাজে মুসলমান আছেন, আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলিম। এখন সকল মুসলিমে যারা আছেন এই দেশে, সবারই কি চিন্তা ভাবনা একই ধারায় প্রভাবিত হয়? এখানে কি নানা ধরনের মতভেদ নাই? আছে, কিন্তু কেউ ওয়াহাবি আছেন, আবার কেউ আছেন সুফিজমে বিশ্বাস করেন। আমাদের দেশের মুসলমানদের যে আচার অনুষ্ঠান যারা আছে, যে সমস্ত আচার অনুষ্ঠান তারা করেন, সৌদি আরবের মুসলিমরা কি সে একই আচার অনুষ্ঠান করেন? আমরা যে সমস্ত পোশাক পরে নামাজ পড়তে যাই সৌদি আরবে কিংবা ইউএই, তাদের মুসলমানরা কি সেই একই ধরনের পোশাক পরে নামাজ পড়তে যান না? কেন যান না? কারণ এটা জলবায়ু এবং অবস্থানগত কারণে এখানে কিন্তু এটা পার্থক্যটা তৈরি হয়। এখন আল্লাহর কাছে কোনটা বেশি প্রিয়, আল্লাহ কোনটা চান, ইসলাম ধর্ম কোনটা কি করে, এগুলো নিয়ে কিন্তু কোনো সুনির্দিষ্ট কথা নেই। ইসলামটা এত বড় একটা ধর্ম এবং এটার ভেতরে এত রহস্য আছে, এত কিছু আছে। আপনি যদি সারা জীবন এটা নিয়ে সাধনা করেন, তবু আপনি এটাকে শেষ পাবেন না। সব ধর্মেরই একই রকম অবস্থা। আপনি সারা জীবন সাধনা করলেও এটা শেষ বলতে কিছু পাবেন না, আপনি চলতেই থাকবে। তাহলে আমরা কি করব? পুরোটা দেখে তারপর ধর্ম পালন শুরু করব, নাকি যার যা বিশ্বাস আছে, যে নিজের মতো করে যা বিশ্বাস, আমাদের একটা ধর্মগ্রন্থ আছে, আপনি ধর্মগ্রন্থটা পড়বেন, পরে আপনি যেভাবে বিশ্বাস করবেন সেভাবে আপনি আচরণ করবেন। অথবা আপনি যাকে বিশ্বাস করেন যে উনি হয়তো সঠিক তথ্যটা আমাকে দিবে, তার সঙ্গে আলোচনা করবেন। তার সঙ্গে আলোচনা করে আপনার যদি গ্রহণযোগ্য মনে হয় আপনি ওইভাবে করবেন, আচার অনুষ্ঠান পালন করবেন। এটাই তো নিয়ম, এইভাবেই চলতে থাকবে। প্রতিদিন আপনি নতুন নতুন জ্ঞান পাবেন, সেই জ্ঞান পেয়ে আপনার আগের জ্ঞানকে সরিয়ে রাখবেন অথবা এটাকে আরও সমৃদ্ধ করবেন। এভাবেই ধর্মীয় জ্ঞান আপনার বাড়তে থাকবে।
একটা বই পড়ে আপনি ধর্ম জানতে পারবেন না রে ভাই। ইসলাম কোরআন। আমার এক পরিচিত লোক আছেন, উনি একদিন আমাকে বলতেছিলেন যে আমি কেবলমাত্র কোরআন মানি, আর কিছু মানি না। তাই বললাম তাহলে হাদিস গ্রন্থ সেগুলো? কয়েক আমি ওই ব্যাপারে কিছু বলবো না, তবে আমার একটাই বক্তব্য, আমি কেবল কোরআন মানি, কোরআনের শরীফে যা আছে আমি এটাই ফলো করবো, এর বাইরে আর কিছু না, এটাই আল্লাহর গ্রন্থ। উনি বললেন, কিন্তু এখন এই বলাটাকে আমার পছন্দ হলো? হয়তো হলো না, কিন্তু এখন আমি কি তার গলা টিপে ধরবো তুমি এটা করতে পারবে না? এটা তার বিশ্বাস, তার বিশ্বাসের পেছনে তার যুক্তি আছে। এখন যদি ওই যুক্তি নিয়ে আমরা আলোচনা করতে বসি তাহলে তো নামাজের ওয়াক্ত পার হয়ে যাবে রে ভাই। এটা হয় না। যার যার বিশ্বাস অনুযায়ী তাকে তাকে কাজ করতে দেন। বিচার আল্লাহ করবেন, আপনি বিচারক না, আপনাকে বিচার করার দায়িত্ব দেওয়া হয় নাই। ধর্ম নিয়ে কাউকে বিচার করার দায়িত্ব দেওয়া হয় নাই। আপনি যখন বিচার করবেন তখন আপনার বিশ্বাসটা এখানে কাজ করবে। কাজেই বিচারটা হাসরের দিন হবে, হোক ওখানেই হোক। এখন যারা সুফিজম আছে, যারা পীরতন্ত্র বিশ্বাস করে, মাজারে বিশ্বাস করেন, তারা মনে করেন এখানে একটা আউলিয়া আসছিলেন, খুব বড় একজন ধার্মিক লোক আসছিলেন, উনি আমাদের পথ দেখিয়েছেন, এগুলো অনেক রকম ব্যাখ্যা আছে, তারা সেটা করেন। এখন আপনাকে যে সিলেটে হযরত শাহজালালের মাজারের সামনে যে তলোয়ার নিয়ে দাঁড়ায় থাকবে, যে ঢুকবে তাকে আমি কোপ দেব, কারণ আপনি মাজার বিশ্বাস করেন না, আপনি নাই করতে পারেন। তো এই যে বিষয়গুলো আছে, এটা হলো কি ধর্মের ব্যাপারটা এরকম যে অন্যের যে কথাটা, অন্যের যে চিন্তাটা, সেই চিন্তাটাকে আপনার সম্মান করতে হবে। আপনি পছন্দ না হলে আপনি দূরে সরে যান, কিন্তু তাকে আপনি বাধা দিয়েন না। আপনি তো জানেন না যে কোনটা সঠিক, আপনি আপনার মতো করে জানেন, কিন্তু আল্লাহ তাদেরও তো একটা বুদ্ধি দিয়েছে, তাদেরও তো একটা যুক্তি আছে। এই যুক্তি নিয়ে আপনার ঝগড়া করার কোনো দরকার নাই। তো এই জায়গাগুলোতে কিন্তু আমাদের ঝামেলা হচ্ছে। আমরা জামাত, এই যে মাজারগুলিতে হামলা হয়েছে, আমরা কিন্তু দেখেছি এই মাজারের হামলা নিয়ে কিন্তু জামাত ইসলামকে দায়ী করা হয়েছে। জামাত ইসলামকে কেন দায়ী করা হয়েছে? জামাত কি বলে যে আমাদের দায়ী করছো যে এটা ঠিকই আছে? তা তো বলে না। সেন্ট্রালি কি জামাত বলেছে কখনো এই যে মাজারের হামলাগুলো আমরা করেছি অথবা আমরা করিয়েছি? জামাত কখনো এটা স্বীকার করে না। তাহলে জামাতের উপরে ব্লেমটা আসলো কেন? জামাতের উপরে অভিযোগটা আসলো কেন? আসলেও না এই কারণে, এই যে কিছুদিন আগে মনে নাই আপনাদের রাজবাড়িতে একজন পীর তার লাশ তুলে, কবর থেকে তুলে সেটাকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছিল। ওইখানে যে ধর্ম আকীদা নিয়ে যে মিটিংটা হয়েছিল ওই ঘটনার আগে, সেখানে কিন্তু জামাতের ওই জেলার আমির ছিলেন, ওনার সভাপতিত্বে মিটিংটা হয়েছিল। তাহলে যদি এইভাবে হয়, তাহলে এই জন্যই হয়তো লোকে ভাবে স্থানীয় পর্যায়ে জামাতের কিছু লিডার যে এগুলিতে জড়িত নাই, তা আপনি বলতে পারবেন না। উনি জামাত ছাড়াও তো এলাকায় একজন ধর্মপ্রাণ ব্যক্তি হিসেবে পরিচিত, হয়তো এই হিসেবেই তাকে ডাকে। ইমান আকিদা কমিটি অথবা তৌহিদি জনতা, এরকম নানা নাম নিয়ে কিন্তু এগুলো চলছে। আমরা যদি ওই ঘরানার কথা বিবেচনা করি যে জামাতে ইসলাম কোন ঘরানার মানে ইসলামকে বিশ্বাস করে, তাহলে আমরা এটুকু বুঝি যে জামাতে ইসলামে কিন্তু তাত্ত্বিকভাবে এই যে মাজার কেন্দ্রিক ওরস, সেজদা বা এই সমস্ত ওই যে মানে তারা এগুলিকে তথাকথিত ভণ্ডামি ও শিরক বলে, তো এইগুলির তারা ঘোর বিরোধী। এই যে তারা বিরোধিতা করে, এই তাত্ত্বিক এই অবস্থানের কারণে অনেকে মনে করে এই জামাত বোধহয় মাজার সংস্কৃতির অবসান চায়, অনেকে মনে করে। এবং আমার ধারণা এটা এই মনে করাটা একদম ভুল না। কিন্তু জামাতকে রাজনৈতিকভাবে, দলীয়ভাবে মাজার ভাঙার কোনো কর্মসূচি হাতে নিয়েছে? নেয়নি। জামাত কি কখনো বলেছে এই যে মাজার ভাঙা হয়েছে এগুলি আমরাই ভেঙেছি? না, তাও বলেনি। তাহলে জামাতের কথা আসে কেন? আসে এই কারণে যে অনেক জায়গায় স্থানীয়ভাবে জামাতের কিছু নেতাকে এই সমস্ত ঘটনার আশেপাশে দেখা গেছে স্থানীয় পর্যায়ে। তো সেটাকে জামাতকে থামাতে হবে, জামাতকে তার স্থানীয় পর্যায়ে বোঝাতে হবে যে না, এটা তোমরা করতে পারো না, করা উচিত না। সেটা হবে কি না জানি না। দেখুন, ধরুন আমরা মিরপুরের ঘটনা বলি। মিরপুরের এখন তো আর আপনার অন্তর্বর্তীকালীন সরকার নেই, এখন তো পুরোপুরি একটা গণতান্ত্রিক সরকার। এখন এই গণতান্ত্রিক সরকারের আমলে মিরপুরে একজন এমপি আছেন। এই এমপি সাহেবকে, উনি জামাতের এমপি, জামাতের, ওনার নাম হলো মীর আহমদ বিন কাসিম, ডাকনাম আরমান। উনি মীর কাসিম আলীর ছেলে এবং ওখানে লোক ওনাকে ভোট দিয়েছে। এখন আরমান সাহেব হয়তো বা এই সমস্ত মাজার কেন্দ্রিক লোকজনের আনাগোনাকে পছন্দ করেন না, ওনার দলীয় বিশ্বাসের কারণে করেন না। হয়তো বা যদি না করেন, হয়তো উনি মাজারে যাবেন না,
ওখানে যে হয়তো উনি ওই সমস্ত অন্যরা যা করে তা উনি করবেন না, এটা যেমন ঠিক, পাশাপাশি এটাও কিন্তু ঠিক আপনি একজন জনপ্রতিনিধি হিসাবে ওই মাজারের নিরাপত্তাকে নিশ্চিত করাও আপনার দায়িত্বের মধ্যে পড়ে। অথবা ওই মাজারে যাতে আপনার চিন্তার লোকেরা যে হামলা না করে, এটাও কিন্তু আপনাকে নিশ্চিত করতে হবে। কারণ আপনি ওই এলাকার কেবল জামাতে ইসলামের ব্যক্তিদের এমপি না, আপনি পুরো এলাকার এমপি। পুরো এলাকার নিরাপত্তা, পুরো এলাকার জনগণের ধর্মবিশ্বাস, যার যার ধর্মবিশ্বাস যাতে তারা করতে পারে, সেই দায়িত্বটা কিন্তু আপনাকেই নিতে হবে। আমাদের এখানে জনপ্রতিনিধির এটাই হলো তাত্ত্বিক অবস্থান, সেই কাজটাকে আপনি করতে পেরেছেন। আপনি কি ওই ঘটনার সময়, ওই ঘটনা কি ঘটেছে না ঘটেছে সেটা নিজে ব্যক্তিগতভাবে তদন্ত করেছেন? আপনি কি ঘটনার পরে সেখানে গিয়েছেন? পুলিশ কি বলছে? পুলিশ কিন্তু বলছে, যেমন ঘটনাটা কীভাবে ঘটেছে, বৃহস্পতিবার রাতের বেলা, রাত 1টা-1:30টার দিকে, ওখানে যখন ওই যারা নাকি ওখানে ভক্ত টক্ত যারা ছিল তাদের উপর হঠাৎ করে মুখোশ পরে একজন লোক ঝাঁপিয়ে পড়েছে, যাতে তাদের চেহারা দেখা না যায়। এটা ভিডিও কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি। তো পুলিশ তো বলছে, পুলিশের কাছে অভিযোগ আসছে, যারা ওখানে মার খেয়েছে তারা তো বলছে এটা জামাত শিবির করছে এই কাজটা। তাহলে দায়টা কিন্তু এমপি সাহেবের উপর, গেলে এমপি হিসাবে না, দলীয়ভাবে আপনার উপর আসছে। আপনি কেবল নিজের এমপিগিরি যেটা আছে, জনপ্রতিনিধির যে দায়িত্ব, সেটা তো পালন করবেনই, পাশাপাশি আপনার দলের যে ইমেজটা আপনার আচরণের উপর নির্ভর করবে, সেটাও আপনাকে কিন্তু পালন করতে হবে। সেই কাজটা আপনি কতটুকু করেছেন? আমি মনে করি এই সমস্ত ব্যাপারে সরকারের সচেতন হওয়া উচিত। আমি এটাও মনে করি যে এই অপরাধীদেরকে ধরতে হবে, ধরে তাদের মুখোশ উন্মোচন করতে হবে, তাদের দলীয় পরিচয় থাকলে সেটাও উন্মোচন করতে হবে, এবং পুরো জাতির কাছে দেখিয়ে দিতে হবে যে কারা এই ধরনের কাজ করছে। আমার কথা হলো ভাই,